উপস্থিত আছেন মাননীয় বিশ্বরূপ ব্যানার্জি, সভাপতি ইস্পাত ওয়েলফেয়ার ট্রাস্ট। দু চার কথা দাদাকেও বলার জন্য অনুরোধ জানাই আমি। সাথী সঞ্চালক নারুদা আর উপস্থিত আমাদের দুর্গাপুর স্টেট থেকে দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন পদাধিকারী একটা অবস্থান থেকে গোটা দুর্গাপুরে যে সময় সবাই মিলে আহ্বান করছেন, ওনারা উপস্থিত হচ্ছেন, অংশগ্রহণকে সহায়তা করছেন, ভূমিকা পালন করছেন এবং তা গঠনমূলক, তাদের সকলকে অভিনন্দন জানিয়ে আপনারা যারা উপস্থিত হয়েছেন সকলের উদ্দেশ্যেই এই 60 বছর তানসেন অ্যাথলেটিক ক্লাবের পূর্তি উপলক্ষে যে কর্মসূচিগুলি আছে তা সফল হোক এই কামনা করে আমার আবেদন আমি এইভাবে রাখতে চাইছি। দুর্গাপুর অনেক দিন আগে একটা অবস্থান করত এবং দীর্ঘ সময় দুর্গাপুর খেলাধুলা সাংস্কৃতিক জগতে গুরুত্বপূর্ণ ধারাবাহিক ভূমিকা পালন করেছিল। দুর্গাপুর থেকে কলকাতার মাঠ, দেশের বিভিন্ন মাঠ বিভিন্ন সময়ে সমাদৃত হয়েছিল বহু গুণী খেলোয়াড় দুর্গাপুর থেকে উঠে সেই পর্যন্ত পৌঁছানো দেশের স্বার্থে, রাষ্ট্রায়ত্ত সংস্থার স্বার্থে, বিভিন্ন ক্লাবের স্বার্থেই তারা কিন্তু অবস্থানগুলোকে সমৃদ্ধ করেছিল। দীর্ঘদিন বহু কারণে রাষ্ট্রায়ত্ত সংস্থা সহ দেশের এক বিশেষ আবহাওয়ায় দুর্গাপুর বা আশপাশের ক্যাপটিভ টাউনশিপগুলি সেই সমাদৃত জায়গায় নেই। এই হৃত গৌরব পুনরুদ্ধারের জন্য আজকের প্রজন্ম সহ আগেকার যারা দায়িত্ববোধ নিয়ে এখনো চলছেন, সচল আছেন, তারা যে কর্মকাণ্ড জুড়ছেন, চেষ্টা করছেন, তানসেন অ্যাথলেটিক ক্লাব এবং সুখময় বোস সহ সবাই আমার দৃঢ় বিশ্বাস সেরকমই একটা আঙিনা প্রস্তুত করছেন। আমাদের অনেক জায়গায় অনেক সময় শোনা যায় যে বাড়িতে ছেলেমেয়েরা কখনো মা বাবাকে আজ আর জিজ্ঞাসা করে না, আগের সময় হলে জিজ্ঞাসা করতো যে একটা পাখি পুষেছিল, খাঁচার মধ্যে রাখুক, ঘরে ঘুরে বেড়াক, সেই পাখি উড়ে গেছে। ছেলে কাঁদে, মেয়েও কখনো কাঁদে যে মা বা বাবা পাখিটা কোথায় পাবো, ধরে আনো অন্য পাখি, চেষ্টা করে, পায় না, পাখিটাকে খুঁজে পায় না। কিন্তু ছেলে মেয়ে ভোলাবার জন্য পাখির জায়গায় কোনো কাঠবিড়ালিকে নিয়ে আসলো, বাড়িতে পুষতে শুরু করলো। একটা সময় কাঠবিড়ালিও তার নিজের মতো করে অবস্থান দেখে পালিয়ে গেল। ছেলে মেয়ে আবার না যে পাখি রিপ্লেস হয়েছিল কাঠবিড়ালি দিয়ে, কাঠবিড়ালিও তো চলে গেল। অর্থাৎ পোষ্য সঙ্গে থাকলে তাদের মধ্যে যে ভাবনাটা সমাজ সম্বন্ধে, প্রকৃতি সম্বন্ধে, সেই জিনিসটা ধীরে ধীরে যেন সরে যেতে আরম্ভ করলো। তখন বিভিন্ন অংশের মানুষের তাদের বাড়িতে যাদের যাতায়াত ছিল তারা কেউ কেউ পরামর্শ দিল, তুমি একটা কুকুর নিয়ে আসো, একটা বিড়াল নিয়ে আসো, যে যেরকমভাবে বোঝে বলল। কিন্তু একজন তাদেরকে উপদেশ দিল, একটা কাজ করো, সময় লাগবে একটু, তোমার বাগানে একটা বড় গাছ লাগাও যা ভবিষ্যতে বড় হবে, যার কাণ্ডটা লতানে হবে। তাহলে এইটা চিন্তা করে তারা একটা গাছ লাগালো। গাছ বড় হলেই পাখি এলো অনেক, অজস্র, সিজনাল এবং কিছু স্থায়ী। কাঠবিড়ালিও একাধিক ফিরে এলো, খেলা করতে লাগলো। তাদের বাগান এবং বাড়ি এর দ্বারা অনেক সমৃদ্ধ হলো। তাহলে গাছ পুঁততে পারলে কাঠবিড়ালি আর পাখির জন্য হুতাশ করতে হবে না। তাই রাষ্ট্রায়ত্ত ক্ষেত্র এবং মানুষের গোটা ব্যবস্থাকে, প্রকৃতিকে মাথায় রেখে সুষ্ঠু পরিমণ্ডল গড়ে তুলতে যেসব ভূমিকা আছে তা যদি আমরা সবাই পালন করি তাহলে আমরা সব কিছুকে ফিরিয়ে আনতে পারবো এবং একটা সমতা রক্ষা করেই সমাজকে এগিয়ে যেতে সাহায্য করতে পারবো। এরকমই ভূমিকা আজকের ক্লাব, আজকের সংগঠন, আজকের ইস্পাত কর্তৃপক্ষ এবং বিশেষ যারা বহুদের ধারাবাহিক সুনামের সঙ্গে নিজেদের ভূমিকা পালন করেছেন, গায়ক গায়িকা সহ সকলেই এই ধরনের একটা প্রকৃতিগত জায়গা থেকে আজকের অনুষ্ঠানকে যেভাবে সবার সামনে তুলে ধরে আগামী দিনকে নির্দিষ্ট করতে চাইছেন, সকলকে অভিনন্দন জানিয়ে, ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করলাম।